ক্লাস 2। বিন্যাস বলতে মূলত আমরা দুইটা জিনিস বুঝবো। বিন্যাসে ম্যাক্সিমাম অঙ্কে তুমি এই দুইটা ওয়ার্ড পাবা, একটা হলো শব্দ গঠন, মানে অক্ষর দিয়ে তুমি শব্দ গঠন করবা এবিসিডি দিয়ে, আর একটা হলো সংখ্যা গঠন। সংখ্যা গঠনের ক্ষেত্রে কি করবা, মানে অঙ্ক, মানে সাপোজ 1 2 3 4 এগুলো দিয়ে তুমি সংখ্যা গঠন করবা। তাহলে বিন্যাসে মূলত সংখ্যা গঠন আর শব্দ গঠন এই দুটা টার্ম অনেক বেশি আসবে। ওকে, তো এবারে আমরা একটু ফর্মুলা শিক্ষার দিকে যদি একটু নজর দিই, লাস্ট ক্লাসে আমরা তোমাদের দুটা সূত্র শিখাইছিলাম, মনে করার চেষ্টা করো। দুটা ফর্মুলা হলো 1 এবং 2। সেখানে আমরা শিখছিলাম সংখ্যক ভিন্ন, ওয়ালাইকুম আসসালাম, n সংখ্যক ভিন্ন জিনিস বলতে আমি অঙ্ক বা অক্ষর বুঝি, থেকে সবগুলা একত্রে নিয়ে বিন্যাসের উপায় n ফ্যাক্টোরিয়াল। আমরা দেখাইছিলাম 1 2 3 এই তিনটা অঙ্ক নিয়ে সবগুলা যদি আমি একবারে নেই তাহলে মোট 6টা সংখ্যা গঠন করা যায়। তাহলে তিনটা যেহেতু এই কারণে 3 ফ্যাক্টোরিয়াল, 4টা হলে 4 ফ্যাক্টোরিয়াল হইতো, 5টা হলে 5 ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি এর মধ্যে যদি আবার রিপিট থাকে, n সংখ্যক জিনিসের মধ্যে যদি r সংখ্যক এক জাতীয় থাকে, তাহলে সেটা দিয়ে আমরা ভাগ করব। মানে মূলত সাপোজ আমি উদাহরণ দেখাই, তিনটা অঙ্ক কিন্তু এর মধ্যে দুইটা 2 আছে, তাহলে সংখ্যা গঠনের উপায় হয় 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। হোপফুলি সবার মনে আছে, লাস্ট ক্লাসের পর একটু রিপিট করে নিলাম। আজকে আমি প্রথমে যেই দুইটা পয়েন্ট তোমাদের পড়াবো সেটা হচ্ছে 3 আর 4। প্রথমে আমি 4 নাম্বার পয়েন্টটার দিকে একটু তোমাদের দেখতে বলছি, ভালো করে শুনো। বলছে কোন জিনিসকে, জিনিস বলতে আমরা কি বুঝি, অঙ্ক বা অক্ষর, কোন জিনিসকে কোন অবস্থানে নির্দিষ্ট ফিক্সড রেখে বিন্যাসের ক্ষেত্রে ওই জিনিসকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হয়। স্যার কোন অবস্থা বলতে কি বুঝাইছে? হ্যাঁ, আমি বুঝে বলতেছি। সাপোজ 1 2 3 4 এই 4টা অঙ্ক আছে, আমি তোমাকে বললাম যে এই 4টা অঙ্ক দিয়ে সংখ্যা গঠন করতে হবে। কয়টা করা যাবে বলো তো? 4টা অঙ্ক দিয়ে 4 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে? খুব সোজা একটা প্রশ্ন করছি। 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই 4 যেটা, এটা লাস্টেই থাকতে হবে, মানে কোন একটা জিনিস মানে অঙ্ক বা অক্ষর নির্দিষ্ট অবস্থান, আমি এটা বইলা দিব 1 নাম্বার 2 নাম্বার নাকি 3 নাম্বার নাকি 4 নাম্বার, আমি বইলা দিছি যে এই 4 লাস্টে থাকবে। তাইলে এই শর্তে বলতো কয়টা সংখ্যা গঠন করা যাবে? তাহলে 4 যদি লাস্টে থাকে, না ভাইয়া 4 যদি লাস্টে থাকে তাহলে 4 কি আর নড়াচড়া করবে? না ভাইয়া, নড়াচড়া করবে কে? তাইলে 1 2 3 1 2 3 তিনটা কত রকম ভাবে বিন্যাস করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল। এই কারণেই আমি বলছি খুব স্লোলি কথাটা শুনো। 6 ভাবে কোন জিনিসকে কোন অবস্থান বা নির্দিষ্ট অবস্থান স্থির রেখে, মানে ফিক্সড রেখে বিন্যাসের ক্ষেত্রে ওকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস। সবাই কি বুঝতেছো? মানে ধরো 1 2 3 4 এই 4 রোলের 4টা স্টুডেন্ট, এর মধ্যে 4 নাম্বার যে রোল সেগুলোকে আমি লাস্ট বেঞ্চে এটা বসবো, সে গিয়া বইসা পড়ছে, তাহলে তাকে তো আর উঠাবো না, তাহলে বাকি থাকে আর 3 জন, 3 জনকে বিন্যাস করবো। তার মানে কেউ যদি কোনো অবস্থানে ফিক্স থাকে তাহলে তাকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হবে। ভালো করে 4 নাম্বার পয়েন্ট একটু পড়ো। এই রুলের 3টা ম্যাথ আছে, আমি তোমাদের ম্যাথগুলো একটু দেখাই। কোন জিনিসকে কোন অবস্থানে নির্দিষ্ট রেখে বিন্যাসের ক্ষেত্রে ওই জিনিসকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হয়। ভালো মতো জিনিসটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আসো এই গ্রুপের, এই 4 নাম্বার গ্রুপের 3টা ম্যাথ সম্পর্কে তোমাদের একটু দেখাই।
যারা এই গ্রুপের ম্যাথ আছে, প্রথমে আমি ম্যাথগুলো একটু একটা একটা করে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 7-এর 2, 3 আর 9 নাম্বার, এই তিনটা অঙ্ক হলো এই গ্রুপের মধ্যে পড়ছে। এর মধ্যে আমি তোমাকে 7-এর 2 করে দিব। ফার্স্টে বলো মিলেনিয়াম। মিলেনিয়াম মানে সহস্রাব্দ আর কি। যেমন 1999 সাল থেকে যখন 2000 সাল আসলো, তখন বলছে যে একটা মিলেনিয়ামের চেঞ্জ হয়েছে। আমি তখন ক্লাস 10-এ পড়ি, তখন আমি সেটা দেখছি, তোমাদের মনে হয় জন্ম হয়নি। তো যাই হোক, মিলেনিয়াম মানে হচ্ছে সহস্রাব্দ, একটা 1000 বছর পর যেটা আসে। তো মিলেনিয়াম শব্দটির অক্ষরগুলি কত প্রকারে সাজানো যায়? এরা ফার্স্ট পার্টটা কি পারবা না? একেবারেই সহজ না। মানে এইটা হলে আমি অঙ্কটা করতাম না। পরের পার্টটা দেখো, এদের মধ্যে কতগুলিতে প্রথমে আর শেষে এম থাকবে? বেরা, মিলেনিয়ামের ফার্স্টে আর লাস্টে এম আছে না? জি ভাইয়া। মানে নট নেসেসারি যে এমই থাকতে হবে, অন্য কোনো সংখ্যাও থাকতে পারতো। তাহলে ফার্স্টে আর লাস্টে যদি এম থাকে ফিক্সড, তাহলে আমি বিন্যাস করব কয়টা অক্ষরকে বলতো? মিলেনিয়ামের 10টা অক্ষর আছে। ফার্স্টে আর লাস্টে যদি এম 8টা ফিক্স অক্ষরকে। রেখে দেই, ভেরি গুড, 8টা অক্ষরকে বিন্যাস করব। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের প্রত্যেককে? জি ভাইয়া। ফাইন, আমি লেখার স্টাইলটা একটু লিখে দিচ্ছি, তাইলে হবে কি তুমি বাকিগুলোও লিখতে পারবা। যারা তোমরা কি হোমওয়ার্ক করছো রাজশাহী, বরিশাল, ভাইয়া করেছি। যারা তোমরা যদি হোমওয়ার্ক না করো, তাহলে তোমরা এই চ্যাপ্টার শিখতে পারবা না। হোমওয়ার্ক গুলা করলে প্রতিটা নিয়ম বুঝতে পারবা, এবং আমি তোমাকে প্রতিটা নিয়মের সাথে সাথে একই রকম ম্যাথ দেখায় দিব। আর লাস্টে করব কতগুলা ব্যতিক্রম অঙ্ক আছে সেগুলা। সবাই আমার কথা বুঝতেছো? একটা ইম্পর্টেন্ট কথা হলো, ভর্তি পরীক্ষায় কিন্তু চ্যাপ্টার 5 থেকে মাস্ট কোশ্চেন আসে। চ্যাপ্টার 5 মানে এই বিন্যাস সমাবেশ থেকে, কারণ এটা একটা কনসেপচুয়াল চ্যাপ্টার। মানে যারা ভালো বুঝে যে কোনো অঙ্ক বানায় দিলেও তুমি তো পারবা, আমি যদি তোমাকে রুল গুলা বলে দিই। সবাই কি আমার কথা বুঝতেছো? যাই হোক, কথা না বাড়ায় অঙ্ক শুরু করি। 7-এর 2 মিলেনিয়াম, বানানটা ভালো করে খেয়াল করো, ডাবল এম ডাবল এল ডাবল এম। মিলেনিয়াম শব্দটিতে মোট 10টি অক্ষর আছে। বেরা, রিপিট কি কি বলতো একটু? MIL MILN, দুইটি করে বিদ্যমান, তাই না ভেরা? তাহলে বলো সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায়। ক্লাসের কে পারবা? 10 factorial by 2 factorial 4টা। এক্সেলেন্ট, সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায়। কেউ আবার 2 ফ্যাক্টোরিয়াল 4টা আবার 8 ফ্যাক্টোরিয়াল লিখে দিও না, হ্যাঁ? আছে এরকম পোকা। 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এটা কত হয় ক্লাসের কে বলতে পারবো? এটা কত হয়? 10 ফ্যাক্টোরিয়াল কে 16 দিয়ে ভাগ করো ভাই। 10 ফ্যাক্টোরিয়াল ভাগ 16, 507,200। হ্যাঁ কত? 2,77,200 নাকি? 2,26,800। 2,26,000। আচ্ছা, 22680, 2,26,800, ঠিক আছে, ভেরি গুড। এবারে পরের প্রশ্ন, প্রথমে ও শেষে এম রেখে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? প্রথমে ও শেষে এম রেখে বাকি 8টি অক্ষরকে বিন্যাসের উপায় ক্লাসের কে কে পারো? বাকি 8টা অক্ষরের মধ্যে কিন্তু 2টা আই আছে, এল আছে, এন আছে, কত হবে ক্লাসের কে বলতে পারবে? 8 factorial by 3টা 2 factorial। এটা 2 ফ্যাক্টোরিয়ালে 8 হয়, এটা ভাগ করলে মোস্ট প্রবাবলি 5040 হবে, ইফ আই এম নট রং। ঠিক বলছি?
জি ভাইয়া। ভাইরা, তাহলে এই অঙ্কের দুটা পার্টই হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ম্যাথটা। এবার তোমাদের কাছ থেকে আমি একটু জেনারেল নলেজ, মানে জাস্ট আমি অ্যান্সারটা জেনে নিব। কে কে বলতে পারো? একই টাইপের অঙ্কগুলাতে কাজ করছি আমি। ভাইরা সবাই আমাকে বলো যে ইমিডিয়েট 7 এ 3 অ্যান্সার কত হবে? প্রথমের উত্তরটা কত? ইমিডিয়েটে 9টা অক্ষর আছে। 9 ফ্যাক্টোরিয়াল বাই কি হবে? 2 factorial into 2 factorial into 2 factorial. দুইটা এম, দুইটা আই, হ্যাঁ 3টা 2 ফ্যাক্টোরিয়াল হবে। চমৎকার। আর এরপরে বলছে ফার্স্টে টি আর লাস্টে এ থাকবে, তাইলে টি আর এ ফার্স্টে আর লাস্টে রাখবা, এই দুটা বাদ। টি আর এ কয়টা করে আছে? একটা একটা করে তাইলে মাঝখানে যে 7টা, এর মধ্যে আবার কি সেই 2 2 2 হবে না? তাহলে অ্যানসারটা পরের পার্টটার অ্যানসার কি হবে? 7 ফ্যাক্টরিয়াল বাই 3টা 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তাইলে গেস করো তোমরা 9 নাম্বারটাও পারবা। রিডিং পড়ো, আমি আর বলবো না। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আমি গ্রুপ ধরাই দিব তোমাকে, তোমরা ওরিট করো না। একই রকম অঙ্ক আমি তোমাকে ধরাই দিব। 4 নাম্বারটা এই গ্রুপের অন্তর্গত। ভাইরা তোমরা আমাকে বলো 1 2 3। ও আচ্ছা, মানে এই গ্রুপের অন্তর্গত হইলো। আমি 4 নাম্বারটা এখন করাচ্ছি না, কারণ এনপিআর এর ফর্মুলাটা তোমাদের এখনো পড়াইনি। আমরা এটাতে পরে ফেরত আসবো। তো আমাদের একটা গ্রুপ হয়ে গেছে। এইবার আমরা একটা সিরিয়াস গ্রুপ করব। এই গ্রুপের অঙ্ক আছে প্রায় 7-8টা। তো গ্রুপটা খুবই মনোযোগ দিয়ে শৈল, হ্যাঁ খুব ভালো মতো। আমি মুছে দিই। সাপোজ এ বি সি ডি, এই 4টা অক্ষর, এই 4টা অক্ষরকে কত রকম ভাবে বিন্যাস করা যায় বলো? 4 factorial. 4 ফ্যাক্টোরিয়াল 24। কিন্তু আমি তোমাকে শর্ত লাগাই দিলাম, বা এরা ধরো যে 4 জন, মানে সাপোজ এ ফর আরিফ, বি ফর বাবু, তো এরকম আর কি। হ্যাঁ মানে 4 জন বন্ধু। তো এই 4 জন বন্ধুর মধ্যে আরিফ আর বাবু যে এ আর বি, এরা হইলো খুবই ভালো বন্ধু। ওরা বলতেছে ভাইয়া আমরা একসাথে বসবো, আমাদেরকে নারায়ণ না প্লিজ, মানে আমরা একসাথেই বসবো, আর যে যেখানেই বসুক আমরা দুজনে একসাথে বসবো। তাইলে মানে শর্তটা হইলো বিন্যাসের মধ্যে যদি কতগুলা একত্রে থাকে, তাহলে আমাকে বলো একত্রে যদি থাকে, তা আমি যদি এ কে সরাই তার সাথে সাথে বি আসবে না, কারণ তারা তো একসাথে বসবে। সবাই কি বুঝতেছো? তখন তারা 2 দেহ 1 প্রাণ হয়ে যাবে। মানে সোজা কথা হইলো কতগুলা জিনিসকে আমি যদি একত্রে বসাই বা পাশাপাশি রাখার চিন্তা করি, তাইলে তাদেরকে একটা কল্পনা করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? তবে এ বি একসাথে বলতে কি ভাই বি মানে বি এর পরে এ বসতে পারে? হ্যাঁ ভাইয়া বসতে পারে, আমি এই কথায় আসতেছি। হ্যাঁ মানে তুমি আগেই বলে ফেলাইছো। আচ্ছা যাই হোক, মানে এ আর বি একসাথে বসলে বি আর এও একসাথে, একই কথা। তো আমাকে বলো এ আর বি যদি একসাথে বসে, তাহলে এখানে এখন অক্ষর কয়টা চিন্তা করবা তুমি? 3টা। 3টাকে কত রকম ভাবে বিন্যাস করা যায় আসো দেখি। ভাই আরেকবার একটু বলবেন কি বলেছিলেন? আমার নেটওয়ার্ক প্রবলেম করেছে তাই শুনতে পাই। বললাম যে এ বি সি ডি 4 বন্ধু, তারা কত রকম ভাবে একটা বেঞ্চে বসতে পারে 4 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে এ আর বি বলছে যে তারা একসাথে বসবে। তাহলে একসাথে বসবে, আমি মাইনা নিচ্ছি সেটা। তাইলে আমি কি করব? এ কে যদি আমি সরাই তার পিছে পিছে বি যাবে না, তারা তো একসাথে বসবে। জি ভাইয়া। বুঝতেছো আমার কথা? তখন হ্যাঁ তারা ভাইয়া। 2টা না, তখন তারা একটা হয়ে যাবে। তার মানে আমি বলছি কতগুলা জিনিস যদি পাশাপাশি বা একসাথে বসে, তাহলে তাদেরকে একটা কল্পনা করতে হবে। বুঝতে পারছো? তাহলে তারা যদি 2টা হয়ে যায় একটা, তাহলে মোট অক্ষর এইখানে 3টা। তাহলে এই 3টাকে বিন্যাসের উপায় হবে 3 ফ্যাক্টোরিয়াল, মানে 6।
কত রকম ভাবে 6 আসো দেখি। এ বি সি ডি, এ বি ডি সি, সি এ বি ডি, ডি এ বি সি, সি ডি এ বি, ডি সি এ বি। বলো এ আর বি একসাথে বসবে এই উপায়ে বিন্যাস সংখ্যা কয়টা? 6টা হয়েছে কিনা? ভাই এই ক্ষেত্রে আমরা এবি কে একসাথে ধরলে সিডি কেও একসাথে ধরবো না? না না ভাইয়া, আমি তো সেই শর্ত বলি নাই। ওদেরকে এ আর আলাদা বি ধরা হইলো, হ্যাঁ হ্যাঁ, এ আর বি একসাথে বসবে, সি আর ডি একসাথে বসবে কিনা আমি কন্ডিশন দেইনি, বুঝতেছো? বুঝছি। মানে এ আর না, বি আমি জিগৃত। ফার্স্টে ভাবছিলাম যে মনে হয় জোড়ায় জোড়ায় ধরতে হবে। না না বুঝছি, না, এবার আমি বুঝছি। বলছি যে ধরো 10টার মধ্যে 3 জন একসাথে বসবে, তখন আমাদের 3টাকে একটা চিন্তা করতে হবে, বুঝছো? জি জি। এবার এতেই শেষ হয় নাই, এতেই শেষ হয় নাই। এ আর বি একসাথে বসবে, হেরা প্রত্যেকটা কি উল্টা উল্টা হইতে পারে না? সবাই কি বুঝতেছো? জি, উল্টা উল্টা হবে। মানে এ আর বি তো একসাথেই হইলো, আগে পরে মানে ডানে বামে বামে ডানে, কোনো সমস্যা আছে কি? না ভাইয়া। না ভাইয়া, নাই। প্রবলেম নেই। কারণ হইলো এ আর বি কয়টা, ওখানে আছে কয়জন? 2 জন। 2 জন নিজেদের মধ্যে কত রকম ভাবে বসতে পারে বলো তো? এরকম 2 ভাবে ফ্যাক্টোরিয়াল, 2 রকম ভাবে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলতো এ আর বি একত্রে বসবে বিন্যাস সংখ্যাটা কত? এ আর বি একসাথে বসবে এই শর্তে বিন্যাস সংখ্যা 12, মানে 6 গুণ 2, মানে সোজা কথা 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল 12। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এই যে আরেকবার ফার্স্টে আমি কথা আমরা বুঝি বের নাই। করলাম কেন? ওইটা তো দরকার ছিল না বের করা। 4 কোনটা দরকার ফ্যাক্টরিয়াল ছিল না বলো? 4 ফ্যাক্টরিয়ালের কি দরকার ছিল? মানে 4 ফ্যাক্টোরিয়ালটা হইলো কোন শর্ত ছাড়া 4 জন কত বুঝছি, রকম হ্যাঁ ভাবে হ্যাঁ, বসতে ওইটা পারে, তো বুঝছি। কোন শর্ত ছাড়া। আর যদি আমি শর্ত লাগাই দিই এ আর বি একসাথে বসবে, তাহলে বিন্যাস সংখ্যা হয় 12। তো আমি তোমাকে পুরা জিনিসটা একটু, কিভাবে হয়েছে বুঝি নাই। 12 কিভাবে হয়েছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 6 12, বুঝতে পারছো? ভাইয়া, আমি আমি লিখি নাই, লিখে দিব সবগুলো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। না যদি স্যার, এ লাগবে বি না। সি একটা হতো তাহলেও কি সেমই হতো? এবিসি একসাথে, হ্যাঁ এবিসি তিনটা একসাথে, তাইলেও হ্যাঁ 12টাই হইতো, তাইলেও 12টাই হইতো। কেমনে আমি তোমাকে বলি, এটা আমি আগে শেষ করে নিই, তোমরা আমাকে একটা শেষ করতে দিচ্ছ না, তাতে আরেকটা প্রশ্ন করে ফেলেছো। এটা একটু শেষ করি। 12টা কি বুঝছো কেমনে হইলো 12টা? গণ হ্যাঁ 1 2 ভাইয়া, 3 4 5 6। এবার 3টা যদি একসাথে থাকে তাইলে বলো এই 3টা মানে হলো একটা, আর ডি একটা, বিন্যাসের উপায় কয়টা হবে? 2 ফ্যাক্টরিয়াল। দুইটা 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু আবার এরা নিজেদের মধ্যে কত রকম, নিজেরা কয়টা? তিনটা। তিনটা। কত রকম ভাবে বিন্যাস করা যাবে? ইনটু 3 তিন ফ্যাক্টোরিয়াল, ভাবে। মানে 12ই হইতো। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তাহলে সূত্রটা হচ্ছে ভেড়া, সূত্র যেটা আমি একটু ঠান্ডা মাথায় বলতেছি, কতগুলো জিনিস একত্রে রেখে বিন্যাস সংখ্যা ইকুয়াল টু একত্রে থাকা জিনিসগুলোকে একটি চিন্তা করে বিন্যাস সংখ্যা। নেটওয়ার্ক প্রবলেম করছে। সবারই কি নেটে প্রবলেম করতেছে? না ভাইয়া। তো যার প্রবলেম করতেছে সে লিভ নিয়ে আবার এখনই জয়েন করবে। আমি আবার বলি, কতগুলা জিনিসকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা ইকুয়াল একত্রে থাকা জিনিসগুলোকে একটি চিন্তা করে বিন্যাস সংখ্যা ইনটু একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? আবার বলি, সাপোজ এ বি সি ডি 4টা জিনিস আছে, এ আর বি একসাথে থাকবে, তাহলে কতগুলো জিনিসকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা ইকুয়াল একত্রে থাকা জিনিসগুলোকে একটি চিন্তা করে বিন্যাস সংখ্যা ইনটু একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের বিন্যাস। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া।
এটা হলো ফর্মুলা ভাইয়া। আমি যদিও তোমাদেরকে ভেঙে বুঝাইলাম, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। আমি কি বুঝাতে পারতেছি? 3 নাম্বার, ভালো করে পড়ো, পুরাটা ভালো করে পড়ো। কতগুলো জিনিসকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা ইকুয়াল, একত্রে থাকা জিনিসগুলোকে একটি বিবেচনা করে বিন্যাস সংখ্যা, মানে প্যাকেট যেটা করব সেটা মানে একটা, আর বাকিগুলা একটা একটা করে বিন্যাস করবা। আর এবার গুণ করবা কি, আবার ওই যে প্যাকেটের মধ্যে ছিল এরা আবার নিজেরা সফল হইতে পারে না, মানে এই যে এ আর বি একত্রে থাকবে, এরা আবার নিজেরা ঘুরতে পারে না, একত্রেই তো আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। জি ভাইয়া। তো এই রুলের ম্যাথ আছে প্রায় অনেকগুলো, আমি তোমাকে একটু গুছায় দিচ্ছি যে এই রুলের কি কি ম্যাথ আছে। এটা ফর্মুলা 3 হবে। ফর্মুলা 3 এর ম্যাথ হইল 6 এর 3, 11 1 থেকে 4, 28, 30, 7টা অঙ্ক। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই নাম্বারগুলো একটু লিখে রাখো। 6 এর 3, 11 1 থেকে 4, 28, 30, তোমাকে আমি 2টা করাই দিব, আর বাকিগুলো করতে দিব। ভাইরা এমনিতে আমি একটা প্রশ্ন করি তোমাদের, এবিসিডি 4টা মোট কত রকম ভাবে বিন্যাস করা যায় বলতো? 4টা, কোনো 4 শর্ত ছাড়া। ফ্যাক্টোরিয়াল ভাবে। 4 ফ্যাক্টোরিয়াল বা 24। এ আর বি একত্রে থাকবে এই শর্তে কত? 12টা। 12টা। 12। তাহলে বলতো এ আর বি একত্রে থাকবে না, কত হবে? এ আর বি একত্রে থাকবে না, কয়টা হবে? গেস করো। 12টা। 6টা। 24 থেকে 12টাই হবে ভাইয়া। তুমি আমারে বলো কোন শর্ট, মানে মোট কত রকম? 24, এর মধ্যে 12 রকম হইলো তারা একসাথে থাকবে, তাহলে বাকি 12 রকম কি একত্রে থাকবে না? থাকবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? তুমি মনে রাখবা, জি ভাইয়া। একত্রে থাকবে না এটা কখনো বের করা যায় না। তাহলে কি করবা? মোট বিন্যাস সংখ্যা থেকে একত্রে থাকা বিন্যাস সংখ্যাটা বাদ দিয়া দিলে একত্রে থাকবে না। এই কোশ্চেনটা আসলে ফার্স্টে এটা বের করব, মানে ওটা বের করা যায় না। কারেক্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা বের করা যায় না, কারণ হলো যে আমি অঙ্কে দেখবো যে 2 ধরনের অঙ্কই আছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আসো ম্যাথ দেখি, একদম পরিষ্কার হয়ে যাবে। ম্যাথ একটা করলে তুমি যখন 5টা করবা হোমওয়ার্ক, পান্তা ভাত লাগবে। 11 1 নাম্বার পড়ো, সুপার ডুপার হিট অঙ্ক এটা। প্যারালাল শব্দটি সবগুলো অক্ষর একত্রে নিয়ে যত রকমের সাজানো যায় সেটা বের করো। ভেরা এই অঙ্ক তো তোমরা পারো নাকি? এই অঙ্ক তো হ্যাঁ ভাইয়া, তোমরা পারি। অনেকবার করে আসছো। ওকে, তাহলে প্যারালাল শব্দটির অক্ষরগুলি একত্রে নিয়ে বিন্যাসের উপায়, এটা তো পারবো। পরের পার্টটা হলো স্বরবর্ণ, মানে ভাওয়েল। স্বরবর্ণগুলি একত্রে রেখে কত রকম ভাবে সাজানো যাবে তাও নির্ণয় করো। মানে এই প্যারালালে কয়টা ভাওয়েল আছে বলো তো ভাইয়া? 3টা। 3টা, 2টা এ একটা ই। চমৎকার। তো আসো আমরা পুরো অঙ্কটা করি এবং বুঝার চেষ্টা করি যে অঙ্কগুলা কিভাবে লিখতে হয়। আমি একটা লেখা সুন্দর করে লেখাই দিব, আর একটা লেখা না লিখে জাস্ট বুঝাই দিব, আর বাকি অঙ্কগুলো তোমরা লিখে লিখে করবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। 11 1 প্যারালাল। প্যারালাল শব্দটিতে আমরা অনেকেই প্যারালাল বলি, লাল না, হ্যাঁ প্যারালাল। প্যারালাল শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, যার মধ্যে এ 2টি এবং এল 3টি, তাই না ভাইয়া? জি ভাইয়া। স্বরবর্ণ 3টি এবং ব্যঞ্জন বর্ণ 5টি। লিখে দিলাম। এবার ফার্স্ট কথা, সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় ক্লাসের কয়জন পারো? ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট।
সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তো এটা যেটা হবে ভাগ করলে 40,320 ভাগ 2 গুণ 6 3,360। ঠিক বলছি? দেখো তো ক্যালকুলেশন ভুলও হইতে পারে, আমার মনে হয় ঠিকই আছে। আচ্ছা যাই হোক, এবার ঠিক আছে। এবার বলো ভাওয়েল গুলি একসাথে থাকবে ভেরা। ভাওয়েল মানে হচ্ছে এ এ ই, এই তিনটা যদি একত্রে থাকে, খেয়াল করো, এ এ ই কে প্যাকেট করলাম, আর পি আর এল এল এল। বলো ভাওয়েল তিনটাকে একটা অক্ষর বিবেচনা করলে মোট অক্ষর কয়টা? 6টা। 6টা। এক্সেলেন্ট। 6টা। 1 2 3 4 5 6। লিখবা স্বরবর্ণ তিনটিকে একটি অক্ষর বিবেচনা করে মোট অক্ষর সংখ্যা 6 এবং বিন্যাসের উপায় কত হবে ভাইয়ারা? ক্লাসে কে বলতে পারবা? ভাইয়া 5 হবে না? 1 2 3 4 5 6। এটাকে একটা চিন্তা করতে হবে, তাই না ভাইয়া? মানে এইটা নিচে আবার একটা করতে পারে না, এটাকে একটা ভাবতে হবে। তিনটা মিলে একটা, আর পি আর তিনটা এল কয়টা হলো গণ? 6টা। 6টা। তাহলে বিন্যাসের উপায় কি হবে বলো ভাইয়ারা? 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ হ্যাঁ চমৎকার। 3 ফ্যাক্টোরিয়াল না, তিনটা এল আছে। এখন কি আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা? না নো, ওটা করা যাবে না। কারণ এটাকে তো একটা ভাবছি। ভাইয়া আরেকবার একটু বোঝাবেন? ওকে, এখানে মোট কয়টা অক্ষর আছে? মানে এটাকে একটা 6টা। ভাবো তুমি, তাহলে 6টা হলো 6 ফ্যাক্টোরিয়াল। তিনটা এল আছে, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, সিম্পল। 6টা অক্ষর, এর মধ্যে 3টা এল। বিন্যাসের উপায় কি? 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল হবে না? 6টা জি ভাইয়া। অক্ষর, এর মধ্যে 3টা। সবাই কি বুঝতে পারছো? 6টা অক্ষরের মধ্যে 3টা এল। এবার আমাকে একটু জানাও, এটা তো শেষ হয় নাই, এরা আবার নিজেদের মধ্যে বিন্যাস হবে না? এই একসাথে থাকবে ঠিক আছে, কিন্তু এরা কি হ্যাঁ আবার ভাইয়া। নিজেদের মধ্যে বিন্যাস হয় না? তাহলে বলতো স্বরবর্ণ তিনটিকে নিজেদের মধ্যে বিন্যাসের উপায় কত? ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। স্বরবর্ণ তিনটিকে নিজেদের মধ্যে বিন্যাসের উপায় 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে 6/2 মানে 3। তাহলে এই দুইটা মোট কি হবে বলতো? স্বরবর্ণ গুলিকে একত্রে রেখে বা ভাইয়া পাশাপাশি 2 রেখে বিন্যাসের ফ্যাক্টোরিয়াল উপায়। হলো কেন? এরা বলো 3টা অক্ষর আছে, তার মধ্যে 2টা এ। এখন যদি তুমি স্পষ্ট বুঝতেই চাও যে ভাইয়া এখানে 3 হইল কেন, এ এ ই, এ ই এ, ই এ এ, 1 2 3, এই যে 3। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। তাহলে বলো স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাসের উপায় কি হবে? পাশাপাশি বা একত্রে যেটাই বলো, বিন্যাসের উপায় কি হবে ভেরা? এই দুইটা কি হবে? কি ছিল প্রশ্নটা? মানে উত্তরটা কি ছিল ভুলে গেছো? কতগুলো জিনিসকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা 3 ইকুয়াল into 120। 120 গুণ 3 ইকুয়াল টু 360। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তোমরা প্রশ্ন করতে না ভয় পাও না, কারণ আমি কখনো তোমাদের প্রশ্ন করার জন্য না বকা দিব না। ছোটবেলায় সত্যিকার একটা ঘটনা বলি। ছোটবেলায় আমি স্যারকে জিজ্ঞাসা করছিলাম যে স্যার এইটা মানে গুণ হইল কেন, আমি না বুঝি নাই। তারপরে গুণ হইলো বুঝি নাই মানে এটা কি বুঝাইছিল, স্যার বুঝাইছিল, কিন্তু আসলে আমি কখনো বুঝতে পারিনি। তো তোমাদের হয়ে মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করি যে আসলে মানে গুণটা হইলো কেন, আমি তোমাকে একটু ব্যাখ্যা করতে। হ্যাঁ বলতো এই অবস্থায় কয় রকম বিন্যাস করা যায়? এই অবস্থায়
120 রকম, তাই না ভাইয়া? এই অবস্থায় 6টা। জি ভাইয়া। জি ভাইয়া। এই অবস্থায় কয়টা বিন্যাস করা যায় ভাইয়া একটু বলবা? এই অবস্থায় 120, একই না? এটারে খালি একটু চেঞ্জ করছি। জি ভাইয়া। এই অবস্থায় কয়টা বিন্যাস করা যায় ভাইয়া একটু বলবা? 120 সেমই হবে। 120 120 যোগ 120 যোগ 120 না করে 120 গুণ 3, 360। বুঝছো? মানে হ্যাঁ ভাইয়া। ছোটবেলায় আমি বুঝি নাই, কিন্তু তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। তোমার কাছে জি 5টা ভাইয়া। 100 টাকার নোট আছে, তুমি কোনোদিনও 5 বার 100 যোগ করবা না, 5 গুণ 100 করো, তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া। সবাই কি আমার কথা কি বুঝতে পারছো? ক্লাসের প্রত্যেককে আমাকে একটু জানাও জি ভাইয়া। বুঝছো কিনা। ভাইয়া, তোমার এই প্রশ্নটা যদি আমি ঘুরাই দিতাম যে কতগুলা শব্দে স্বরবর্ণ একত্রে থাকবে না, উত্তর কত বলো? কতগুলো শব্দে স্বরবর্ণ একত্রে থাকবে না, অ্যান্সারটা কত হইল? খুবই সহজ, 240 জাস্ট 3000, জাস্ট 3000। মোট হচ্ছে 3360, এর মধ্যে 360টাই হচ্ছে স্বরবর্ণগুলা একসাথে থাকবে। তাহলে 3360 থেকে 360 বাদ দিলে বাকি যে 3000 হয়, এতে স্বরবর্ণগুলা একত্রে থাকবে না। বুঝাইতে পারতেছি আমি? জি ভাইয়া। ভাইরা, আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা একটু কষ্ট করে সবগুলো অঙ্ক রিডিং পড়ো। 11 1 থেকে 4, 1 নাম্বার তো আমি করাই দিচ্ছি, তোমরা ভাইরা কষ্ট করে 2 3 4 5 6 পড়বা না, 2 3 4 রিডিং পড়ো। হোমওয়ার্ক গুলা করবা, জীবনে তাইলে শিখতে পারবা, আদারওয়াইজ জীবনেও শিখতে পারবা না। আমি কি ভুল বলতেছি ভাইয়া? না ভাইয়া। আমার সবগুলা পড়া আছে। 6 এর 3 নাম্বারটা পড়বা, 6 এর 3। এখানে কি বলছে বলতো? ভাইরা পাশাপাশি না রেখে বের করতে বলছে, তাইলে কি করবা বলতো? পাশাপাশি রেখে আগে বের করবা, তারপরে মোট বিন্যাস থেকে বাদ দিয়ে দিবা। বুঝাইতে পারতেছি আমি সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে আমাকে বলো, এভরিওয়ান, কারণ হোমওয়ার্ক গুলো তোমাদের করতে হবে ভাইয়া, আগে থেকে আমাকে বলো, আমি মুখে মুখে সলভ করে দিই। বলো, ট্রায়াঙ্গেল শব্দতে মোট কয়টা অক্ষর আছে আর কি রিপিট আছে? ভালো করে পড়। ট্রায়াঙ্গেল শব্দে মোট কয়টা অক্ষর আছে আর কি রিপিট আছে একটু জানো? 8টা শব্দ 8টা। আর 8টা, কোনো রিপিট নাই, রিপিট নেই। জাস্ট 8 ফ্যাক্টোরিয়াল। তার মানে ট্রায়াঙ্গেল শব্দটির সবগুলো অক্ষর নিয়ে বিন্যাসের উপায় জাস্ট 8 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এবার বলো, ট্রায়াঙ্গেলে মোট কয়টা ভাওয়েল আছে? 3টা। 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 এ ই আই। 3টাকে তুমি হ্যাঁ, 3টাকে তুমি কয়টা চিন্তা করবা পাশাপাশি রাখার জন্য? একটা। একটা। একটা চিন্তা করব। একটা। তাহলে মোট কয়টা হয়? 6টা। 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 6টা বিন্যাসের উপায় কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল। যেহেতু কোনো রিপিট নাই, কোনো ভাগ হবে না। বলো, আবার 3টা স্বরবর্ণকে নিজেদের মধ্যে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল। ইনটু 3 ফ্যাক্টোরিয়াল হবে। এইটা বিয়োগ করলে অ্যান্সারটা পাওয়া যাবে। আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের প্রত্যেককে? মানে বলবা, ট্রায়াঙ্গেল শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় 8 ফ্যাক্টোরিয়াল গেল। তারপরে বলবা, ট্রায়াঙ্গেল শব্দটিতে 3টি স্বরবর্ণ আছে, 3টি স্বরবর্ণকে একটি অক্ষর বিবেচনা করে
মোট অক্ষর সংখ্যা 6, বিন্যাসের উপায় 6 ফ্যাক্টোরিয়াল। আবার 3টি স্বরবর্ণকে নিজেদের মধ্যে বিন্যাসের উপায় 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাসের উপায় 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তাইলে বলো স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাসের উপায় কত হবে? মোট 8 বিন্যাস থেকে ফ্যাক্টোরিয়াল, মাইনাস করে দেবো। এটা থেকে এটা বিয়োগ। আমি পুরো অঙ্কটা বলেই দিছি, তো আই গেস তোমরা এটা লিখতে পারবা। আমি তোমাকে আরেকটা দেখাবো যদিও এই গ্রুপে। তার আগে তোমাদের আমি একটা মানে প্রশ্ন ধরি, দেখি তো 6 এর 1 2 মুখে মুখে আমাকে অ্যান্সার বলবা। 6 এর 2 এর অ্যান্সার কত হবে বল, মুখে মুখে বলবা। এই অঙ্কগুলো মুখে মুখেই পারা উচিত। 6 এর 2 নাম্বার ইকুয়েশন শব্দটি 2 ফ্যাক্টোরিয়াল। বাই 2 ফ্যাক্টোরিয়াল কেন হবে? ইকুয়েশনে কোনো রিপিট আছে? না, রিপিট নাই। 8 ফ্যাক্টোরিয়াল। জাস্ট 8 factorial ফ্যাক্টোরিয়াল হবে। অঙ্ক শেষ। এক লাইনে অঙ্কটা শেষ। বলবা ইকুয়েশন শব্দটিতে 8টি অক্ষর আছে, সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় 8 ফ্যাক্টোরিয়াল, অঙ্ক শেষ। 6 এর 1 বলো। 8 8 Critical. ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট। না, তোমরা sorry, গত দিনে ফ্যাক্টোরিয়াল হ্যাঁ, ডাবল হ্যাঁ, হবে হ্যাঁ। কারণ সি দুইটা তো। এক্সেলেন্ট। হ্যাঁ, 8 হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল বাই 2টা 2 ফ্যাক্টোরিয়াল হবে। হ্যাঁ, 2টা সি 2টা আই, ঠিক বলছো। ভেরা আমি কি বাড়ির কাজ দিতে পারি? 6 এর 1 2 3 11 এর 1 থেকে জি 4। ভাইয়া। জি জি ভাইয়া। পরবর্তীতে লাভ দিয়ে চলে যাব লাস্টে। 28 7 30 একই রকম। ভেরা বলো। ভাইয়া এসডব্লিউ কি দিলেন একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর করে লিখে দিব আমি। 28 নাম্বারটা পড়ো তো, আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে 28 নাম্বারও আমি পারবো। ভেরা তোমাদের একটা গোপন কথা বলি, 28 নাম্বার আর মাত্র যে 6 এর 3 করলা, উত্তর শুদ্ধ সেম। কারণ ওইখানে ট্রায়াঙ্গেল ছিল 8টা অক্ষর, 3টা ভাওয়েল ছিল। সিকিউরিটিতেও 8টা অক্ষর, 3টা ভাওয়েল, কোনো রিপিট নাই। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। হোমওয়ার্ক করলো, আমি করাই দিব 30। অ্যালুমিনিয়াম, আমি এই অঙ্কটা করাই দিব কারণ এটা একটু জ্ঞান চাও। প্রত্যেকবার সব অক্ষর নিয়ে আর স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকম ভাবে বিন্যাস করা যায় অ্যালুমিনিয়াম সহ। ভেরা এত ডিটেইল লেখা আর লিখবো না, মানে এটা তো ডিটেইল লিখে দিছি, সবাই কি এইরকম ভাবে লিখতে পারবা না অঙ্কগুলা? জি ভাইয়া। কথা কি বুঝতেছো? চ্যাপ্টারের ম্যাথ গুলা খুবই কনসেপচুয়াল, বুঝে বুঝে করতে হয়। বলো 30 নাম্বারটা করতেছি সংক্ষেপে। অ্যালুমিনিয়াম, কেউ বলবা কয়টা অক্ষর, কয়টা কি কি, কয়টা ভাওয়েল, কয়টা কনসোনেন্ট, সব বল। 9টা অক্ষর আর 9টা অক্ষর। 9টা অক্ষর। রিপিট কি কি? 2টা আই আর 2টা আই, 2টা ইউ, 2টা 2টা এম। 2টা এম, 2টাই। ভেরি গুড। 2টা আই, 2টা এম আর 2টা ইউ, তাই না ভাইয়া? তাহলে বলো প্রথম উত্তরটা কত? সবগুলো অক্ষর একত্রে নিয়ে 1 নাম্বারের অ্যান্সার কত? 9 ফ্যাক্টোরিয়াল বাই 3টা 2 ফ্যাক্টোরিয়াল। কত হয় অ্যান্সারটা একটু দেখবা। 45,360। আমি কি ভুল বলতেছি? জি ভাইয়া, জি। জি ভাইয়া ঠিক। আচ্ছা, এরপরের পার্টটা হলো ভাওয়েল গুলা একত্রে থাকবে। ভাওয়েল কয়টা ভাইয়া? ভাওয়েল কয়টা? 4টা। 4টা। 5টা। প্রথমের ইউ এ ভুলে গেছো? যারা 5টা ভাওয়েল একত্রে থাকবে, তাহলে তাদের 5টাকে কি তুমি একটা কল্পনা করবা না ভাইয়া? জি ভাইয়া। জি স্যার। তাহলে বলো তো 5টা ভাওয়েলকে একটা চিন্তা করলে মোট অক্ষর কয়টা? 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট। 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট। এবার প্যাকেটের মধ্যে ঢুকো, প্যাকেটে কয়টা আছে?
প্যাকেটে 5টা। 5টা, এর মধ্যে 2টা ইউ 2টা আই। বিন্যাসের উপায় কত? 5 Factorial by factorial into 2 by factorial. 1800 is the answer. Answer. এবার আমি লেখা লিখলাম না, তোমরা কি লিখতে পারবা? জি ভাইয়া। আমি তারপরে একবার জি বলে ভাইয়া। দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, কাজে লাগবে জীবনে। অ্যালুমিনিয়াম শব্দটিতে মোট 9টি অক্ষর আছে, যার মধ্যে আই 2টি, এম 2টি, ইউ 2টি। সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 45,360। অঙ্ক শেষ, একটা পার্ট। অ্যালুমিনিয়াম শব্দটিতে 5টি স্বরবর্ণ আছে। 5টি স্বরবর্ণকে একটি বিবেচনা করে মোট অক্ষর সংখ্যা 5টি। বিন্যাসের উপায় 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ 2টা এম আছে। আবার স্বরবর্ণ 5টিকে নিজেদের মধ্যে বিন্যাসের উপায় 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। সুতরাং স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাসের উপায় 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 1800। তোমরা দরকার হলে রেকর্ডিংটা দেখে পজ করে করে লিখেও নিতে পারো। সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। ক্লাসের ভাইয়া। সবাই? মানে এই চ্যাপ্টারে আমি যদি সব লেখাইতে যাই, সবগুলি ইতিহাস লিখে লিখে অঙ্ক করতে চাই, এই চ্যাপ্টার করাইতে 1 মাস লাগবে আমার। কিন্তু ভাইয়া আমি এই চ্যাপ্টারে 4 দিনের বেশি নিব না। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা 5.1 5.2 ইনশাআল্লাহ করে ফেলবো। তোমাদের ব্যাচে যেহেতু পিছনে আসি, বলছিলাম যে এক্সট্রা ক্লাস নেক্সট উইকে কিন্তু একটা এক্সট্রা ক্লাস হবে, আমি জানাই দিব সেটা। নেক্সট উইক এবং তারপরের উইক, 2 উইকে 2টা এক্সট্রা ক্লাস হবে। এবার এই গ্রুপের ভেড়া হোমওয়ার্ক গুলা, 2টা গ্রুপের আমি হোমওয়ার্ক গুলা বলে দিচ্ছি তোমাদের। 2 গ্রুপ কোনটা কোনটা আমি গ্রুপিংটা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যই। ভেড়া এই শীটটা তোমরা পাইছো তাই না? ভেড়া লাস্ট ক্লাসে আমি তোমাকে 1 আর 2 এর ম্যাথ গুলা করে দিছিলাম। 3 এর আর 4 এর ম্যাথ গুলা কোনটা কোনটা আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপ 3 মানে 3 নাম্বার সূত্র। গ্রুপ 3 এর ম্যাথ হচ্ছে 6 এর 3, 11 1 থেকে 4, 28 30। এর মধ্যে তোমাকে আমি 11 1 আর 30 করে দিচ্ছি, বাকিগুলা করবা। বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। গ্রুপ 4 এর ম্যাথ হইলো 7 এর 2 3 আর 9। এর মধ্যে আমি তোমাকে 7 এর 2 করে দিচ্ছি, 7 এর 3 আর 9 করবা। বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। এক্সেলেন্ট। তো এই টাইপের ম্যাথ আরো আছে, আমরা আসো এই টাইপের ম্যাথ গুলাই আজকে করব, নতুন সূত্রে না গিয়ে। দেখো এই 2টা ম্যাথ একই রকম, তোমাকে একটু বুঝায় বলি। যারা একটু সবাই 16 নাম্বারটা একটু পড়ো তো। 16 নাম্বার পুরোটা পড়। পড়ছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার দাঁড়াও, মানে আমি একবারে দেখাচ্ছি তোমাদের। এগুলা একত্রে দিলে ভালো হইতো, তোমাদের জন্যই ভালো হইতো। যারা একটু বলবা যে 29 নাম্বারটা কি একই রকম কিনা, আমি কি ভুল বলতেছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। একই রকম, এবং ইনফ্যাক্ট এইটা হচ্ছে পুরোপুরি এই গ্রুপের আন্ডারেই পড়ে। আমি এর মধ্যে 29 করাই দিব, তুমি 16 নাম্বার বাসায় করবে। সবাই কি বুঝতেছো? 29। বলো মোট কাউন্টারের সংখ্যা কত? কাউন্টার বিভিন্ন বিজ্ঞান মেলায় কাউন্টার থাকে না, কালারে কি কি কাউন্টার থাকে। মোট কাউন্টার সংখ্যা কয়টা? 6টা সবুজ, তারপরে 5টা কালো নাকি, আর 2টা লাল। আমি কি ঠিক বলছি? 6টা সবুজ, 5টা কালো, 2টা লাল। বলো
সবগুলোকে একত্রে নিয়ে, সবগুলো কাউন্টার একত্রে নিয়ে সাজানোর উপায় কত? ক্লাসে কে পারবা? 13 একদম factorial by factorial 6 by 6 factorial 5 factorial into 2 into factorial. 2 factorial. এক্সেলেন্ট। একত্রে নিয়ে সাজানোর উপায়। ভেরি গুড, ঠিক বলছো। 13 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। উত্তরটা মনে হয় সুন্দর, দেখো তো এরকম কিনা। 36,036। জি ভাইয়া। ওকে, তারা আমার কাছে কালার নাই, থাকলে ভালো হইতো। 6টা গ্রিন, গ্রিন 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 গ্রিন, 5টা কালো, ব্ল্যাক 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 ব্ল্যাক, আর 2টা রেড। তো এইটা হলো মোট বিন্যাস সংখ্যা কত? 36,036। এখন বলছে এই লাল কাউন্টার 2টা একত্রে থাকবে না, এরকম বিন্যাস কয়টা? তো ভেড়া একত্রে থাকবে না, তো এটা কিন্তু বের করা যায় না। তোমাদের আজকেই শিখাইছি, তাই না ভেড়া? সবাই কি বের করা যায়? একত্রে থাকবে, একত্রে থাকবে, এটা বের করা যায়। খুবই ভালো। তাহলে তোমরা আমাকে বলবা যে 2টা লালকে একটা চিন্তা করো, মোট কয়টা? 12টা। 12 factorial by 6 factorial into হ্যাঁ, ভেরি গুড। 2টি লাল কাউন্টারকে একটি বিবেচনা করে মোট কাউন্টার সংখ্যা 12 এবং বিন্যাসের উপায় 12 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। ভেড়া, এখন একটা প্রশ্ন, এটা কি নিজেদের মধ্যে বিন্যাস হবে? বলো তো ভাইয়া, নিজেদের মধ্যে কি বিন্যাস না হবে? ভাইয়া, হবে না না। ভাইয়া। কারণ এই আর কে ডানে দাও, ওই আর কে বামে দাও, একই তো কথা, দুইটা সেম। মানে অ্যাকচুয়ালি 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 1ই হয়। তো এটা লেখার দরকার নাই। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাইলে এই বিন্যাস সংখ্যা হলো 5544। তোমরা আমাকে বলো, এরা ভালো করে শুনি, এটা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা আর এটা হলো লাল কাউন্টার গুলো একত্রে। তাহলে বলো তো লাল কাউন্টার গুলো একত্রে থাকবে না, এরকম বিন্যাস সংখ্যা কত? টোটালটা থেকে হচ্ছে 5544 মাইনাস করব। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। লাল কাউন্টার একত্রে থাকবে না, এরূপ বিন্যাস সংখ্যা 36,036 থেকে 5544 বাদ দিবা, মোস্ট প্রবাবলি 30,492 হয়। তোমরা তাও আমার উপরে পুরোপুরি বিশ্বাস করো না, মাঝে মাঝে একটু ক্যালকুলেট করো। ফাইন। যারা 16 নাম্বারটা তোমরা একদম ডেফিনেটলি পারবা। এটা তো তাও 3 রকম কালার ছিল, এটা মাত্র 2 কালার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি অঙ্কগুলো জি মোটামুটি ভাইয়া। বুঝতে পারতেছো? ফাইন, এবারে আসো আমরা পরবর্তী ম্যাথ। এরা সবাই এরপরে যে ম্যাথটা পড়বা সেটা হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার ম্যাথটা কি বলছে ভালো করে পড়ো। বলছে 517043 এই অঙ্কগুলা দিয়ে 6 অঙ্কের কতগুলা সংখ্যা গঠন করা যাবে? এরা সবার কাছে আমার প্রশ্ন, এই এখানে মোট 6টা অঙ্ক আছে, তাহলে 6 অঙ্কের কতগুলা সংখ্যা গঠন করা যাবে? 6 factorial. 6 ফ্যাক্টোরিয়াল। মানে এত সোজা তো নিশ্চয়ই না, কোনো একটা গ্যাঞ্জাম তো অবশ্যই আছে। গ্যাঞ্জামটা হলো একটা শূন্য আছে, দেখতে পাচ্ছ? শূন্যটা যদি ফার্স্টে হয় তাহলে কি এটা 6 অঙ্কের হবে? না। শূন্য ফার্স্টে হইলে সেটা কি 5 অঙ্কের হয়ে যায় না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে শূন্যকে ফার্স্টে রেখে বাকি 5টাকে কত রকম ভাবে বিন্যাস করা যায় বল? শূন্যকে ফার্স্টে ফিক্সড করে, না না, শূন্য ফার্স্টে ফিক্স,
তাহলে বাকি 5টাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? ফিক্স হইলে তাকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হয় ভাইয়া। 5 ফ্যাক্টরিয়াল 5 factorial. 5 ফ্যাক্টরিয়াল। তাহলে বলতো 6 ফ্যাক্টরিয়াল থেকে এই 5 ফ্যাক্টরিয়ালটা বাদ যাবে না, কারণ 6 ফ্যাক্টরিয়াল হওয়ার কথা ছিল, কিন্তু ফার্স্টে যদি শূন্য আসে তাহলে সেইটা তো 5 অঙ্কের মানে 6 অঙ্কের হয় না। তাহলে এই 5 ফ্যাক্টরিয়াল বা এই 120টা এগুলো হলো 5 অঙ্কের, যেটা কিনা ওই 6 ফ্যাক্টরিয়ালের মধ্যে আইসা গেছে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই জি ভাইয়া। মানে কিভাবে আসলো সেটা যদি তোমরা একটু ব্যাখ্যা করে দিই আমি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা। আজকে আমি এই পর্যন্তই করাবো, তোমরা এই দুইটা রুলের বাকি অঙ্কগুলো আমি চাই, ঠিক আছে? ভালো করে শোনো। ফার্স্টে ধরো শূন্য, আর আছে 5টা, কত রকম ভাবে বিন্যাস করা যায়? 5 ফ্যাক্টরিয়াল 120। সেক্ষেত্রে তো আর 6 অঙ্ক বিশিষ্ট হবে না। হ্যাঁ, মানে আমাকে বলছে 6 অঙ্কের কয়টা হয়, তার মানে আমাকে 5 অঙ্কের এটা হইলে হবে না। 6, তারপরে কি কি আছে বলবা? 1, কি কি অঙ্ক আছে? 0, 5 হ্যাঁ 5, আর কি 7 7, 4 ওকে। 3 ও আছে তো আর কি 1 3 আছে 1 ভাইয়া। আছে না? ও 3 আছে, ওকে ওকে। 1 ও আছে। হ্যাঁ ভালো করে শুনো, 1 ও আছে, আচ্ছা ঠিক আছে। 6 9 6 9, ও আচ্ছা আচ্ছা। 5 4 3 7 1, এই তো নাকি? ভাইয়া। ওকে, সবাই ভালো করে একটু শুনো, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনো, ভালো করে বুঝাই দিই, তাহলে কনসেপ্টটা বুঝলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এবার আমাকে বলো, ফার্স্টে শূন্য দিয়া কত রকম ভাবে বিন্যাস করা যায় বাকি 5টা? 5 5 factorial. 4 3 7 1, 5 ফ্যাক্টরিয়াল। প্রত্যেকটাই কি 5 ফ্যাক্টরিয়াল হবে না? আমাকে একটু বলো কয়বার 5 ফ্যাক্টরিয়াল বলো? 6 বার। 6 বার। যোগ করলে কত হয় বলো তো? 5 6 বার 120 যোগ করলে কত হয়? 6 720। 6 into 120 মানে হলো 720। 720 মানে কত জানো? 6 ফ্যাক্টরিয়াল। এইটাই হলো মোট, কিন্তু এইটা হবে এটা হবে 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 সব 6 অঙ্কের, কারণ শূন্য মাঝখানে পড়ছে, কিন্তু এইটা কি 6 অঙ্কের হবে? না। তাহলে বলো 720 থেকে এই 120টা বাদ যাবে না? আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো অঙ্কটা আমি করে দিচ্ছি, লেখার স্টাইলটা দেখো। 12 5 1 7 0 4 3, এই 6টি অঙ্ক দ্বারা 6 অঙ্কের সংখ্যা গঠনের উপায়। 6 ফ্যাক্টরিয়াল 720, কিন্তু প্রথম অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 6 অঙ্কের হবে না। সুতরাং প্রথম অঙ্ক শূন্য বিবেচনা করে বাকি 5টি অঙ্ককে নিয়ে সংখ্যা গঠনের উপায় কত হবে? 5 ফ্যাক্টরিয়াল 120। সুতরাং সংখ্যা গঠনের মোট উপায় 720 থেকে 120 বাদ দাও 600। সবাই কি বুঝতে পারছো লেখার স্টাইলটা? জি স্যার। এটার একটা ছোট্ট পার্ট বাকি আছে, এটা দিয়ে শেষ করবো। দেখো এটা একটা উত্তর, কিন্তু পরের একটা পার্ট আছে, প্রশ্নটা ভালো করে পড়ো। বলছে এদের মধ্যে কতগুলিতে শতক স্থানে শূন্য থাকবে? এরা শতক স্থান বুঝছো? জি ভাইয়া বুঝছি। মানে ধরো 6টা অঙ্ক যদি হয় 1 2 3 4 5 6, একক দশক এই শতক স্থানে শূন্য,
এরা বলো শতক স্থানে যদি শূন্য থাকে তাহলে এইটা ফিক্সড, এইটা বাদ দিয়ে বাকি আর কয়টা থাকে? 5টা, 5টা। 5টা। কত রকম ভাবে সংখ্যা গঠন করা যাবে বলো তো? 5 factorial, 5 ফ্যাক্টরিয়াল, মানে ওইটা বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হবে। তাহলে শতক স্থানে শূন্য রেখে বাকি 5টি অঙ্ককে নিয়ে সংখ্যা গঠনের উপায় কত হবে? 5 ফ্যাক্টরিয়াল মানে 120। বেরা বলো এবার কি আর কোনো কিছু বাদ দিবা? বেরা শূন্য তো তুমি এখানে ফিক্স করেই দিছো, তাহলে কি আর ফার্স্টে শূন্য আসবে? না ভাইয়া। সবগুলোর মানে ক্ষেত্রে শূন্য শতক তার মানে উত্তর হবে এইটাই। তাহলে অঙ্কের অ্যান্সার দুইটা, এইটা একটা, এইটা একটা। যারা কনসেপচুয়ালি অঙ্কগুলো বুঝতে হবে, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে চিন্তা করতে হবে যে কত রকম হয়। আর দেখি সবসময় মনে রাখবা প্রথমে শূন্য হইলে কিন্তু অর্থপূর্ণ সংখ্যা হয় না। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে সাপোজ একজনের বেতন 10,000 টাকা, তো বস বললো যে তোমার বেতন আমি একটা শূন্য বাড়াই দিব, তো শূন্যটা এখানে দিলে হবে? শূন্য না। তো কিছুই হবে না ভাইয়া, শূন্য দিতে হবে পরে, বুঝছো সবাই? হ্যাঁ ভাইয়া। তো ফার্স্টে শূন্যের কোনো ভ্যালু নাই। হোমওয়ার্ক গুলো দেখো ভাইয়া, গ্রুপ 3 আর গ্রুপ 4 সুন্দরভাবে শেষ করে আইসো। আমরা নেক্সট আরো 2টা ক্লাস নিব, নেক্সট উইকে 2টা ক্লাস হবে। 5.1 শেষ করব আমরা, এবং একটা এক্সট্রা ক্লাস নিব যেখানে আমরা 5.2টা স্টার্ট করব, এবং এক্সট্রা ক্লাসটা বৃহস্পতিবার হবে। বুঝতেছো সবাই? আমি টাইমটা জানাই দিব তোমাদের। সোম বুধ শিডিউল ক্লাস হবে, আর বৃহস্পতিবারে একটা এক্সট্রা ক্লাস হবে। ভাইয়া এটা আগামী ভালো থাকো সপ্তাহে সবাই। না? ভাইয়া হ্যাঁ, আগামী সপ্তাহে, কালকে না। ক্লাস আছে? হ্যাঁ আগামী কালকে MCQ ক্লাস। চ্যাপ্টার 3। হ্যাঁ 12টার সময়। ওই যে 3 এর উপরে একটা এক্সট্রা এমসিকিউ ক্লাস দিছিলাম না, সেকেন্ড ক্লাসটা কালকে। জি। ওকে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।